মুনাফিকের কাজটা কি? চোরের কয় চুরি করতে, গৃহস্থের কয় হজাক থাকতে। আপনার সাথেও আছে, আমার সাথেও আছে, কাপুরুষের সাথেও আছে, বীর পুরুষের সাথেও আছে। যেখানে যেই ভেষ ধরা দরকার সেই ভেষটা তিনি ধরতে পারে। এর নাম মুনাফিক, এর নাম মুনাফিক, এর নাম মুনাফিক। এই রকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাজারে গিয়ে, দরবারে গিয়ে, পীরের কাছে গিয়ে শিরক করি। এই কপালটার অনেক মূল্য, অনেক দাম, অনেক মর্যাদা। এই কপাল দিয়ে সেজদা হবে আল্লাহর, এই কপাল দিয়ে সেজদা হবে আল্লাহর, এই কপাল দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। অনেক পীর দরবার আছে, সেই দরবারে গিয়ে পীরকে সেজদা দেওয়া হয়, ওইটা হলো হারাম, ওইটা হলো শিরক, ওইটা হলো শিরক। ওই পীর বাবার কাছে যাওয়া যাবে না। একজন ভাই দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে প্রথম কাস্টমার, তখন তিনি বলে, ভাই বাকি তো দেওয়া যাবে না, কারণ প্রথম কাস্টমার কিছু বেচাকিনি করেলে। এটা হলো শিরক। এটা কি? ব্যবসা তো লাভ এবং লস কার হাতে? জোরে বলেন কার হাতে? ছোট্টবেলায় শুনেছিলাম, ইন্দুর ভাই আমার পকরা দাঁত নিয়া আমাকে ভালো একটা দাঁত দে। বলেন তো ইন্দুর ভাইয়ের কোনো ক্ষমতা আসেনি দাঁত দেওয়ার? সব ধর্মকে এক মনে করা যে করবে তার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর যত ধর্ম আছে সব ধর্মপাত। নবী ছাড়া কোনো আদর্শ মানা যাবে না। নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, নবীর সুন্নাতেই শ্রেষ্ঠ সুন্নাত। নবী যা করেছে আমরাও তা করব, নবী যা করে নাই আমরা তা করব না। এর নাম ঈমান। আর যখন নবীর কথা মানব না, আর যখন নবীর কথা শুনবো না, নবীর আদর্শের ভিতরে আমরা পাড়া দিব না, আমার ঈমান নাই, আমার ঈমান নাই, আমার ঈমান নাই। ঈমান ভাঙ্গার কারণ 10টা। কয়টা? ঈমান ভাঙ্গার কারণ কয়টা? ঈমান তো আনছি, মনে আর ভাঙ্গে না। আজকে এটা প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ঈমান ভেঙে যায় ওই কারণে যিনি আমার সাথে শিরক করে, যিনি আমার সাথে শিরক করে তার ঈমান থাকে না। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় নিজেই দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পরিচয়, আল্লাহ ছোট্ট একটা সূরার ভিতরে, সূরাতুল ইখলাস, এর ভিতরে আল্লাহ তাআলার বর্ণনা, আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমরা আল্লাহর সাথে শিরক করি কথায় কথায় কাজ করবে। সেটা হলো, দেখবেন একজন ভাই দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে প্রথম কাস্টমার, তখন তিনি বলে, ভাই বাকি তো দেওয়া যাবে না, কারণ প্রথম কাস্টমার কিছু বেচাকিনি করেলে। এটা হলো শিরক। এটা কি? ব্যবসা তো লাভ এবং লস কার হাতে? জোরে বলেন কার হাতে? এরপরে কিছু মানুষ আছে, কিছু ধারণা ছিল, কিছু মানুষের আমি আনুষঙ্গিক কথা বলছি। সেটা হলো, শনিবার দিন বাঁশ কাটা যাবে না, শনিবার দিন বাঁশ কাটা যাবে না, এটা শিরক। শনিবার দিন কি মানুষ মরবে না? আপনি কেন বাঁশ কাটা যাবে না কিভাবে বললেন? কিছু মানুষের ধারণা, রাত্রে টাকা ধার দিলে তার উপায় হবে না, এটা শিরক। এই শিরকের কারণে, কথার কারণে, ব্যবহারের কারণে, কাজকর্মে করার কারণে বাংলাদেশে গজব আসা শুরু করছে। এরকম ভাবে গজব আসা শুরু করছে আমরা টেরই পাই না। তাহলে ঈমান থাকবে না। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। ছোট্টবেলায় শুনেছিলাম, ইন্দুর ভাই আমার পকরা দাঁত নিয়া আমাকে ভালো একটা দাঁত দে। বলেন তো ইন্দুর ভাইয়ের কোনো ক্ষমতা আসেনি দাঁত দেওয়ার? আজে বাজে কথা বলে শিরক কাজ করি। 2 নম্বর কাজ হলো, বাংলাদেশে দেখেছি যখন করোনা হয়েছে, স্মরণ করিয়ে দিয়ে হঠাৎ করে আযান দেওয়া হলো গভীর রাত্রে, মাইক দিয়ে ডাকা হলো,
এরপরে কি জিজ্ঞেস করলাম কি হলো যে বাসে নাকি কোবা কাটলেই বাসে কাটলেই রস পড়ে। আল্লাহ হেদায়েত দেখ আমাদের দেশের অবস্থা, আল্লাহ হেদায়েত দেখ। বুঝ কারে কয়। শুধু এইটাই নয়, এমন ভাবে আমরা শিরক করি জানি আর না জানি কিন্তু শিরক হয়ে যায়। আর যেই ব্যক্তি শিরক করে যত আমলই করা হোক সকল আমল তার জন্য বরবাদ, কোন আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা একটু সাবধান হই। অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, এই জন্য সময়ের কারণে আমি সব তথ্যগুলি বলতে পারলাম না। তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে। এরপরে কিছু মানুষ আছে শিরক করি মাজারে গিয়ে, দরবারে গিয়ে, পীরের কাছে গিয়ে শিরক করি। সেই শিরক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কপালটার অনেক মূল্য, অনেক দাম, অনেক মর্যাদা। এই কপাল দিয়ে সেজদা হবে আল্লাহর, এই কপাল দিয়ে সেজদা হবে আল্লাহর, এই কপাল দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আর কারো কাছে মাথা নত করা যাবে না। কিন্তু পীরের কাছে দরবারে গেলে, অনেক পীর আছে, সবার কথা বলছি নয়, অনেক পীর দরবার আছে, সেই দরবারে গিয়ে পীরকে সেজদা দেওয়া হয়। ওইটা হলো হারাম, ওইটা হলো শিরক, ওইটা হলো শিরক। ওই পীর বাবার কাছে যাওয়া যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তারই ইবাদত করি আর তারই সাহায্য চাই। তিনি হলেন কে? সকলের জবান খুলে বলেন তিনি কে? আমরা সিজদা দিই। তাই জন্য 2 নম্বর হলো ঈমান থাকে না কুফরি করলে। কি করলে? কুফরি করলে ঈমান থাকবে না। কুফরি করলে ঈমান থাকবে না। কুফরি কাকে বলে? 2, কোরআনকে অস্বীকার করলে, কোরআনের আয়াতকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করলে তার ঈমান থাকবে। আর 1 নম্বর হলো কুফরি করে কিছু তাবিজ বেচে। কি বেচে? তাবিজ। বাচ্চার বয়স 1 বছর, তাবিজ 5টা। তাবিজ কয়টা? 5টা তাবিজ। অথচ ওজনের চেয়ে ওজন, তাবিজের ওজন বেশি। বাচ্চা তোর কথা বলতে পারে না, মনে মনে ভাবে রে আরে আল্লাহ মার পেটেই তো ভালো ছিলাম, দুনিয়া আইসা দেখি অবস্থা এত তাবিজ, এত কবচ, আরে আমার দিয়া থুইছে, আমি তো ওজনই সহ্য করতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জমানায় সারফু ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার জমানায় সারফু ছিল, তাবিজ ছিল না। আর তারা তাবিজ ব্যবসা করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তাদের ঈমান এই কারণেই থাকবে না, এই কোরআনকে অনেক লোক আছে উল্টা বানাইয়া এরপরে তাবিজ লেখে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কুফরি হয়ে যায়। কুফরি ব্যাখ্যা আর আমি সামনে গেলাম না, যেহেতু সময় কম, অনেক কথা বলতে হবে। এরপর হলো 3 নম্বর হলো ঈমান থাকে না মুনাফিক। জোরে বলেন কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? 3 নম্বরের কাজ কি? মুনাফিক। বলেন কি বলছি? মুনাফিকের আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা। খেয়াল করেন, এই কানটা দিয়ে একটু খেয়াল করেন, মনটা দিয়ে খেয়াল করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা, তার ভিতরে একটি সূরার নাম রেখেছে সূরাতুল মুনাফিক। সূরা মুনাফিক। এই জন্য এবার আপনারা সজ্ঞানে বলেন, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? যারা আসতে বলবেন, মনে হয় কিছু আছে। এবার বলেন তো, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকের স্থান হলো, সবচেয়ে নিম্ন স্থান হলো জাহান্নাম। কোথায়? জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আসফালি মিনান নার, আসফালি মিনান নার।
মুনাফিকের কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমে বলেছে, মুসাফসাবিনা বাইনা যালিক, মুসাফসাবিনা বাইনা যালিক। চোরের কয় চুরি করতে, গৃহস্থের কয় হজাক থাকতে। আপনার সাথেও আছে, আমার সাথেও আছে, কাপুরুষের সাথেও আছে, বীর পুরুষের সাথেও আছে। যেখানে যেই ভেষ ধরা দরকার সেই ভেষটা তিনি ধরতে পারে, এর নাম মুনাফিক, এর নাম মুনাফিক, এর নাম মুনাফিক। এই রকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই লোকের ঈমান থাকবে, এই লোকের ঈমান থাকবে, এই লোকের ঈমান থাকবে। আর এই লোকের লগেই সম্পর্ক আমার ভালো, এই লোকের সম্পর্ক কি আমার সবচেয়ে ভালো। কারণ আমি একজন ইমাম, তার সাথে সম্পর্ক না রাখলে বড় বড় খাওয়ান খাওয়া যাবে না, আর বেশি হাদিয়াও পাওয়া যাবে না। আমাদের আপনাদের কথা বলছি, কারণ আপনারা ভালো মানুষ। এবার আসুন 4 নম্বর, ঈমান থাকবে না সব ধর্মকে এক মনে করা। সব ধর্মকে এক মনে করা যে করবে তার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর যত ধর্ম আছে সব ধর্ম বাদ। সব ধর্ম কি বাদ। আমাদের দেশে বাম রাম ছাগল যা আছে সব আছে। আমি সব থাকেন সেটা আমি বলি, আমি আপনাকে বিরোধিতা করছি না। আমি বলতে চাই এই জমিন হলো আল্লাহর, দিন হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর। আর আল্লাহর কোরআনের কথা আমি বলতে পারবো না, বলবো কি? বলেন, কথা বলেন ঠিক কি না? আপনিও যদি হক কথা বলেন, আপনিও সমাজে বসবাস করতে পারবে। আমারই বললেন না হুজুর, আপনিই বলেন। আপনি একজন বিচারক, আপনি একজন মাতবর, আপনি একজন সর্দার, আপনিও যদি কোরআনের সঠিক কথা বলেন, আপনাকে মানুষ দেখতে পারবে না। আপনি ইতিহাস খুলে দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৎ মানুষ, সৎ মানুষ পৃথিবীর জমিনে ছিল না, আছেও না। কি বলে ঠিক কিনা? সেই আল্লাহর নবীকেও তারা থাকতে দেয়, হিজরত করা লাগছে। জন্য সব ধর্ম এক মনে করা যাবে, সব ধর্ম এক মনে করা যাবে। এবার আসুন ধর্মের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, 19 নম্বর আয়াতে, 19 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমরা যে ইসলামের ভিতরে এসেছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহ দ্বীন পেয়েছি, আমাদের মতো সৌভাগ্য আর কোন ধর্মের ভিতরে নেই। আমাদের মতো শান্তি অন্য ধর্মে নেই। আমাদের ভিতরে সবচেয়ে বেশি শান্তি। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ঈমান থাকবে না নবী ছাড়া অন্য আদর্শ মানা যাবে না। নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শ মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র যেরকম ছিল আমাদের ওই রকমই থাকতে হবে। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও মুসলমান, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ।
আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। এখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন কারা ঈমান আছে কাদের ঈমান নাই এই আয়াত থেকেই বলা যেতে পারে। আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। আল্লাহর নবী কোরআন নিয়ে এসেছে, আল্লাহর নবী সুন্নত রেখেছে। এবার যদি জিজ্ঞেস করি ভাই এই কোরআন তো ভালোবাসি, আল্লাহর নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, এরকম লোক আছে না নাই? নবী ছাড়া কোনো আদর্শ মানা যাবে না। নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, নবীর সুন্নাতেই শ্রেষ্ঠ সুন্নাত। নবী যা করেছে আমরাও তা করব, নবী যা করে নাই আমরা তা করব না। এর নাম ঈমান। আর যখন নবীর কথা মানব না, আর যখন নবীর কথা শুনবো না, নবীর আদর্শের ভিতরে আমরা পাড়া দিব না, আমার ঈমান নাই, আমার ঈমান নাই, আমার ঈমান নাই। এই জন্য আমার যুবকদের বলি, যুবক আমরা মনে মনে ভাবি আমার ঈমান আছে, তুমি এই আয়াতের সাথে মিলাইয়া দেখো আমার ঈমানের 12টাও বাইসা যাবে। এজন্য 6 নম্বর হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা। আল্লাহর বিধানকে অপছন্দ করা 6 নম্বর হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা। যদি বলেন হুজুর আল্লাহর বিধানকে অপছন্দ কেন? কিছু পর্দার আড়ালের মা বোনেরা আছে, কিছু ভাইরা আছে, আল্লাহর এইটা দেওয়ার দরকার ছিল না, আল্লাহ এটা দেওয়ার দরকার ছিল না, আল্লাহ খাওয়ার ব্যবস্থা না করলে হতো। কত আছে বাসে কথা বলে ফেলি, আল্লাহর বিধানের কে অমান্য করি। ও আমার ভাইরা, আমার যুবক তরুণ পর্দার আড়ালের মা বোনেরা আছে, আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধানই আমার মেনে নিতে হবে, এর নাম ঈমান। আর বিধানের বিপরীত যদি আমি করি আমার ঈমান থাকবে না, আমার ঈমান থাকবে না, আমার ঈমান থাকবে না। আল্লাহ যা পছন্দ করে ওইটাই আমার জন্য ভালো, ওইটা আমার জন্য কল্যাণ, ওইটা আমার জন্য কল্যাণ। এরকম যদি আপনি মেনে নিতে পারেন, আল্লাহর বিধানকে যদি আপনি মেনে নিতে পারেন, আল্লাহর বিধানের ভিতরে সংবিধান হলো আল কোরআন, সংবিধান হলো আল কোরআন। এই কোরআনটা আপনি মেনে নেন, এই কোরআনটা আপনি মেনে নেন, আল্লাহর দ্বীনকে আপনি মেনে নেন, আল্লাহর ধর্মকে আপনি মেনে নেন, আল্লাহর হুকুমকে আল্লাহ মেনে নেন, আল্লাহর নবীর আদর্শকে আপনি মেনে নেন, এর নাম হলো ঈমান। দেখবেন ব্যবসার ক্ষেত্রে গিয়ে তখন আর ঈমান থাকে না, কাজকর্ম ক্ষেত্রে গিয়ে ঈমান থাকে না, তখন করে উল্টা। মানুষ তো কত আল্লাহর বিধান। এবার যদি বলি ওয়াল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, এবার বলেন তো আল্লাহর বিধানে কোনো সুদ জায়েজ নেই? কি রে ভাই, আল্লাহর বিধানে কোনো সুদ জায়েজ আছে? জায়েজ না না জায়েজ? সুদ সবাই বলেন জায়েজ না না জায়েজ? আসতে বলতেছেন পিছনের মানুষ, আবার বলছি সুদ জায়েজ না না জায়েজ? আমাদের দেশে সুদ আছে না নাই? এবার আপনার আমলের সাথে মিলান, আল্লাহর হুকুমের সাথে মিলান, আমি কি ভালো আছি না মন্দ আছি? গভীরে গেলাম না। শুধু এইটাই নয়, বাংলাদেশে যদি কোনো চাকরি নিতে চায়, সরকারি চাকরি নিতে চায়, বিশ্বাস করে আমার মনে হয় 100-র ভিতরে 20টা চাকরিও টাকা ছাড়া হয়। জোরে বলেন টাকা ছাড়া। এবার বলেন আমাদের দেশে ঘুষ আছে না নাই? এই ঘুষগুলি খায় বড় বড় অফিসার, এই ঘুষগুলি খায় বড় বড় অফিসার, কলমের খোসার কারণে ঘুষ খায়, ঘুষ খায়, ঘুষ খায়। ঘুষ না খেয়ে ওই শকুনের গোশত খাওয়া হারাম, যেরকম হারাম আর ওই ঘুষ খাওয়া হারাম। জেনে শুনে বুঝে নামাজ পড়ে, ঘুষ খায়, ঘুষ খায়। সেই ঘুষের ওয়াজ আমি করলাম না। নাম হলো আবেদ আলী। নাম কি? নাম কি? আবেদ আলী। নাম কি? প্রশ্ন ফাঁস করছে আবেদ আলী। আমি বলি আবেদ আলী একজন সাধারণ ড্রাইভার, সে তো এত বড় ঘুষ খেয়ে এত টাকার মালিক হতে পারে না, এত টাকার মালিক হতে পারে না। তারে ডান বাম সুযোগ করে দিয়েছে। কি বলে? সুযোগ করে। আমাদের দেশে কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, 3 বেলা খাবার 1 বেলা খেতে পারে না।
500 টাকা মরিচের কেজি, কাঁচা মরিচের কেজি 500 টাকা। এর বিরুদ্ধে আইনত দ্বন্দ্ব নিতে কষ্ট হয়ে যায়, অথচ লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে জাতির মানুষের, সরকারের টাকা আত্মসাৎ করছে, তার বিরুদ্ধে মামলা আমাদের দেশে হয় না। এই জন্য কইছি ঘুষ কি, সবাই বলেন ঘুষ খাওয়া কি হারাম, অথচ হারাম কাজের সাথে আমরা জড়িত আছি। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে হেফাজত করুক, সকলে বলে আমিন। 7 নম্বর হলো জাদু, ঈমান থাকবে না। কয় নম্বর? 7 নম্বর জাদু। জাদু জাদু সার্কাস খেলা। কি খেলা? সার্কাস খেলা। দেখবেন তারের উপর দিয়া এরপর ঘোড়া দৌড়ায়, মানুষ দৌড়ায়, আর বাবার ক্ষমতা আছে জাদু দিয়া চক্ষুকে নষ্ট করে অন্য চক্ষু ধ্যান দিয়ে এরপর জাদু দেখায়, আর জাদু দেখার জন্য আমরা পাগল হয়ে যাই। যারা দেখায় এদের ঈমান জাদু। 8 নম্বর হলো আল্লাহকে খারাপ জানা, আল্লাহকে গালি দেওয়া। এরকম লোক আমাদের দেশে খুব কমই। ফেরাউনের জমানায় তীর মারলো আকাশের দিকে, আল্লাহরে গুলি করবো, তীর মাইরা আল্লাহরে ফুটা করে দিল। তা মারছে তীর, আল্লাহ কয় এ ফেরেশতা, মারার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে রক্ত ভরাইয়া দে। কি ভরাইয়া দে? রক্ত ভরাইয়া দে। যখন রক্ত ভরার পরে দুনিয়ায় তীরটা আসছে, কয় আল্লাহ শেষ। বলেন তো আল্লাহ শেষ হয়েছে? আল্লাহ শেষ হয়েছে? বরং নিজে শেষ। নিজে ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, নমরুদ, এদের যেরকম শাস্তি হয়েছে, এদের দালাল, এদের নাতিপুতি সাথী আমাদের দেশেও এখন বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। বোঝা উচিত আমার তো জ্ঞান আছে। ও বাবা, জ্ঞানের মালিক আপনি না, জ্ঞানের মালিক আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞানটা তুমি ভালো কাজে লাগাও নাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব দেওয়া লাগবে। কেমন হিসাব দিবেন? এটা ব্যাখ্যা করে বিশাল। একটা বালু কণার 70 ভাগ করবে, তাকে এই দিকে গেলাম না, তো হিসাব দেওয়া লাগবে বাবা। এজন্য যারা আছি আল্লাহকে খারাপ জানা যাবে না। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে। খেয়াল করেন 9 নম্বর। কয় নম্বর? মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। এক মুসলমান অন্য মুসলমান ভাই আয়না শুরু, আয়নায় যেই রকম আমাকে দেখা যায় আর মুসলমান ভাইকেও আমাকে ওই রকম দেখতে হবে। যখনই আপনি দেখতে পারবেন তখনই মহব্বত আল্লাহ বাড়াইয়া দিবেন। আর বর্তমান সময় মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র চলছে, সবচেয়ে বড় হিংসা, বিদ্বেষ, অহংকার মুসলমানদের ভিতরে আছে। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যারা ষড়যন্ত্র করছে, 2 ভাই মারামারি লাগছে, পাড়া প্রতিবেশী মারামারি লাগছে, বরং আপনি সারায়া দিবেন। বরং কি? আপনি সারায়া দিবেন। বরং সারা না দিয়া, সমাধান না করে বরং পেস লাগাইয়া দিলেন। কি লাগাই দিলেন? পেস লাগাই দিলেন। এমন পেস লাগাইছেন আপনাদের দেখলে আমার কলিজার ভিতরে আঘাত লাগে, আর ওই লোক আমারে দেখলে কলিজার ভিতরে আঘাত লাগে। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। ঈমান ভেঙে যায় বাবা 10টা কারণে। সর্বশেষ কারণ হলো ইসলামের মধ্যে বেশি পণ্ডিতি করা। ইসলাম যা দিছে তা মানতে রাজি না, আমি বানাই আর একটা করি। ও আমার ভাইরা, বন্ধুরা, তরুণ যুবক,
আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছে। এই 114টা সূরার ভিতরে তখন আবু জেহেল ভাবছিল যে আমি একটা সূরা নাজিল করি, আমার শুঙ্গ বঙ্গ যারা আছে সবার নিয়ে নাজিল করি। চেষ্টা করে একটি সূরা তো দূরের কথা, 29টা অক্ষরের 30টা অক্ষর বানানোর ক্ষমতা তাদের হয়। ইসলাম যা দিয়েছে তাই আপনার আমার গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে, কোনো বাধা দেওয়া যাবে। এর নাম ঈমান। আর যদি বাধা দেয় আমার ঈমান থাকবে। সর্বশেষ ইসলামের ঊর্ধ্বে বেশি পণ্ডিতি করা দরকার নাই। কোরআন যা বলছে সব কি মানতেই, দুই একটা না মানলে কি হবে? ঈমান থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, রেশ নিছে, কি নিছে? রেশ নিছে। রেশ নেওয়ার পরে বট গাছে দেখবেন এত একটু গোড়াও, ওইটা পড়ছে। পড়ার পরে কয় আল্লাহ এত বড় একটা বট গাছ, এত একটা দানা দিলা, বড় দিলাম, তো এই গাছের নিচে যখন বইছে, বসার পরে কয় আল্লাহ পড়ছে এইটা তার মাথার উপরে পড়ার পরে শব্দ করে উঠছে। আল্লাহ কয় মুসা, কি তুমি যে ওই গাছের নিচে বসছো, যদি এই গাছটাই তাল গাছ হইতো আর তাল যদি তোমার মাথায় পড়তো তাহলে অবস্থা কি হইত? আল্লাহ এর উত্তর দেয়। এবার গাছের নিচে বসছে, বসার পরে পিঁপড়ায় কামড় দিছে একটা। কয়টা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়া দিয়া পিঁপড়ার গাইলা ফলাইছে কয়েকটা। আল্লাহ তাআলা ডাক দেন, ও মুসা, পিঁপড়ায় কামড় দিল একটা, আর তুমি মারলা কয়টা? আল্লাহ কয়, আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা সিজদায় পড়ে বলল, আল্লাহ আমার জ্ঞানের চেয়ে তোমার জ্ঞান হাজার হাজার কোটি কোটি না, শুধু যা বলো তার চেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহর জ্ঞানের চেয়ে আমার জ্ঞান বেশি ভাবা যাবে? আমাদের দেশে কিছু পণ্ডিত ভাবতে আছে, খালি পণ্ডিত মশাই ভাবতে ভাবতে চুল পরে শেষ। আর কত ভাববা, ভাবতে ভাবতে এরপর মানুষ নাকি বানরের তৈরি। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ভাবতেছে, চিন্তা করছে। মানুষ সৃষ্টি করছে আল্লাহ, আর সেই সৃষ্টির ভিতরে তুমি হাত দাও, তোমার হাত আমার আল্লাহ অপোষ করতে সময় লাগবে। তেজন্য ঈমান ভাঙার কারণ হলো 10টা। কয়টা? জোরে বলি কয়টা? আল্লাহ তাআলা আমাদের এই সবাইকে এই জালিমের জুলুম থেকে সারা বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আমার কাছ থেকে আমি একটি কথা বানিয়ে বলি নাই, যা বলেছি কোরআন এবং হাদিস থেকে একটা কথাও বানিয়ে বলি নাই। বলেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, দ্বীন ও ইসলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক এনায়েত করে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।